ভাবলেন আমি ঈসার মতো মনে হয় পৃথিবীর জমিনে এত নেকি করনেওয়ালা লোক, এত আমল করনেওয়ালা লোক আমি ঈসার মতো মনে হয় আল্লাহর জমিনের উপর আর আসমানের নিচে আরেকটাও নাই। তিনি এই কথা মনে মনে ভাবতে লাগলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ঈসা রে, ও ঈসা, তুমি মনে মনে ভাবতেছো তোমার মতো এত আমলওয়ালা লোক এই জমিনের মধ্যে নাই। আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম তুমি একটু সামনের দিকে হাঁটতে থাকো। আল্লাহর আদেশ শুনে ওয়াদা শুনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে রাস্তা অতিক্রম করতে শুরু করলেন। আস্তে আস্তে যখন রাস্তা অতিক্রম শুরু করতে লাগলেন, রাস্তা অতিক্রম করতে 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 তিনার সামনে মস্ত বড় একটি পাথর পড়ে আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা রে, ও ঈসা, তোমার সামনে কি দেখা যায়? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা রে, তোমার সামনে কি দেখা যায়? ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার সামনে মস্ত বড় একটা পাথর দেখা যায়। আল্লাহ বলেন, ঈসা রে, তোমার হাতের মধ্যে কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমার হাতের মধ্যে একটি লাঠি। আল্লাহ বলেন, ঈসা, ওই লাঠি দ্বারা তুমি পাথরের ভিতরে আঘাত করো, পাথরের মধ্যে তুমি আঘাত করো। যখন তিনি পাথরের মধ্যে আঘাত করলেন রে বাবা, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে একটা লোক দেখা যায় সেখানে আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আল্লাহ বলেন, ঈসা রে, তুমি ওই লোকটাকে জিজ্ঞাসা করো, ওই লোকটা কতদিন পাথরের ভিতরে ইবাদত করে, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর গোলামি করে। যখন ওই লোকটাকে প্রশ্ন করলেন, হে আল্লাহর বান্দা, আপনি ওই পাথরের ভিতরে কতদিন আল্লাহর ইবাদত করেন, বন্দেগী করেন? ওই লোকটা ডাক দিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর ঈসা, ওই পাথরের ভিতরে আমি 300 মতান্তরে 400 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করি। চিৎকার করে বলেন না রে বাবা, সুবহানাল্লাহ। যখন তিনি এই কথা শুনলেন, শোনার পর আল্লাহ বলেন, ঈসা, তুমি ওই লোকটাকে জিজ্ঞাসা করো না ওই লোকটা পাথরের ভিতরে কিভাবে জীবিত আছে, কিভাবে খাবার খায়। আমার আল্লাহ যে কত বড় দয়াবান মেহেরবান, আল্লাহ রাব্বুল আলামিন পাথরের ভিতরেও মানুষকে জীবিত রাখতে পারে। আমার আল্লাহ এমন ক্ষমতা। আমার রাব্বুল আলামিনের কথা শুনে কি ওই লোকটাকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি ওই পাথরের ভিতরে কিভাবে খাবার খান, কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করেন? এই কথা বলার পর ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, হে আল্লাহর নবী, ওই পাথরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার দান করে। সুবহানাল্লাহ। যখন তিনি এই কথা শুনলেন, তিনি বেহুশ হয়ে দুনিয়া মাটির জমিনে পড়ে গেলেন, কান্নাকাটি আরম্ভ করতে লাগলেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, ঈসা রে, ও ঈসা, তুমি সাধারণ এই ইবাদত বন্দেগী দেইখা তুমি পাগল পারা হয়ে যাচ্ছ রে ঈসা। আর আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিন নবী, আমার দো জাহানের বাদশা কামলিওয়ালা নবী, নবীদের নবী নূরে মুজাসসাম
নবীদের নবী আমার বন্ধু নবীর উম্মতের জন্য আমি রাব্বুল আলামিন মায়া করে মহব্বত করে এমন একটি রাত্র দিয়েছি, ওই রাত্র যদি কোনো বান্দা ইবাদত বন্দেগী করে আমি রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 1000 বছর ইবাদত করার সওয়াব দান করে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোথায় কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতি ইন্না কুন্না মুনজিরিন। এই রাতটা এমন একটা বরকতময় রাত, এই রাত ভাগ্য পরিবর্তনের রাত। এই রাতের মধ্যে আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, সমস্ত প্রত্যেকটা দরজার মধ্যে ফেরেশতাগণ ডাকতেছে আল্লাহর বান্দাকে, স্বাগতম জানাইতেছে। একটা হাদিসে মুবারাকার মধ্যে আছে এই রাত্রের মধ্যে 300 রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। হাদিস শরীফ আমার মোবাইলের মধ্যে নোট করে আনছি, যদি কেউ প্রমাণ চায় আমি অবশ্যই প্রমাণ দিতে পারবো। আমি গুনাহগার, আপনাদের দোয়ায় মুফতি কামেল ঢাকা থেকে মুফতি বিভাগে কমপ্লিট করেছি মাস্টার্স। আর আমি দরিয়া রোড কান্দাপাড়া আবুলিয়া সিদ্দিকিয়া